হ্যালো এভরিওয়ান, 21শে ফেব্রুয়ারি সেকেন্ড শিফটের পরীক্ষা রীতিমতো হয়ে গেছে। আজকে আমি জিকেতে যে 20টা কোশ্চেন জিজ্ঞাসা করেছিল একদম সঠিক সমাধান তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। যারা পরীক্ষা দিয়ে এসেছো মিলিয়ে নিতে পারো 20টা জিকের মধ্যে কতগুলো কি ঠিক হয়েছে, এবং পরবর্তী শিফটে যাদের পরীক্ষা আছে তাদের জন্য আমি জায়গাগুলোও বলে দেবো যে কোন জায়গা থেকে কোশ্চেন তোমাদের রেডি করতে হবে। কারণ আমরা বিগত বছরের কোশ্চেনে দেখেছি, ধরো কোশ্চেন এসেছে ওয়ার্ল্ড কাপ থেকে, ওয়ার্ল্ড কাপে সবচাইতে বেশি কে রান করেছিল, হয়তো পরবর্তী ক্ষেত্রে কোশ্চেনটা আসবে ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি উইকেট কে নিয়েছিল। অর্থাৎ টপিকটা বুঝে যাবে কোন টপিকগুলো তোমাদেরকে রেডি করতে হবে। এখনো কিন্তু যাদের পরবর্তী শিফটে পরীক্ষা 7ই মার্চ অব্দি পরীক্ষা চলছে, তো এইটুকু টাইমের মধ্যে তোমরা কিন্তু জিকে গুলোতে শিওর শর্ট নাম্বার তুলে নিতে পারো। সেই টপিক ইন ডিটেলসে আমি আলোচনা করে দেবো। দেখো, 1 নম্বর কোশ্চেন আজকের 21শে ফেব্রুয়ারি সেকেন্ড শিফটে যা এসেছিল, মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তর পাটলিপুত্র। অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা যে এনসিয়েন্ট হিস্ট্রি থেকে কিন্তু কোশ্চেনটা আসছে, এবং গত দিনের শিফট যারা দেখোনি তারাও দেখে নিতে পারো, তখনও আমরা দেখেছিলাম কিন্তু এনসিয়েন্ট হিস্ট্রি থেকে কোশ্চেন হচ্ছে। 2 নম্বর হয়ে যাচ্ছে মেক ইন ইন্ডিয়া কবে শুরু হয়েছিল? উত্তর হবে 25শে সেপ্টেম্বর 2014। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ধরনের সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমগুলো আছে সেইগুলো কিন্তু তোমরা রেডি করে যেও। আগের দিনেও এসেছিল, আজকেও কিন্তু শিফটে কোশ্চেনগুলো আসতে দেখা যাচ্ছে। যেমন ধরো স্বচ্ছ ভারত মিশন, এই ধরনের কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম অবশ্যই তোমরা দেখে যেও। যে জায়গাগুলোর নোট তোমাদের কাছে নেই এখানে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব সেই নোটগুলো তোমাদের প্রোভাইড করে দেওয়ার। নেক্সট 3 নম্বর কোশ্চেন, বেরিয়াম হাইড্রোক্সাইডের সংকেত কি? এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে BaOH2। OH2টা কিন্তু নিচের দিকে আছে, হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ সংকেত থেকেও কিন্তু আসছে। পরবর্তী শিফটে যারা আছে, কলিচুনের সংকেত কি, প্লাস্টার অফ প্যারিসের সংকেত কি, এইগুলো কিন্তু তোমাদের অবশ্যই দেখে যেতে হবে। এরপর নেক্সট চলে আসি, দেখো এর আগের দিনেও পঞ্চবার্ষিকী থেকে এসেছে, আজকের শিফটেও কিন্তু পঞ্চবার্ষিকী থেকে এসেছে। দ্বিতীয় পঞ্চবার্ষিকী মডেলের নাম কি? সঠিক উত্তর হবে মহালানবিস। অর্থাৎ পঞ্চবার্ষিকী প্ল্যান রিলেটেড কিন্তু কোশ্চেন আসছে, জায়গাটা দেখে যেও। নেক্সট, ফিফা বিশ্বকাপ 2022-এর বিজয়ী কোন দেশ হন? উত্তর হবে আর্জেন্টিনা। খুবই সহজ কোশ্চেন। এইবার এর আগের দিন কিন্তু এসেছিল এশিয়ান কাপকে নিয়ে, আজকে এলো ফিফা বিশ্বকাপকে নিয়ে। অর্থাৎ ফিফা বিশ্বকাপ, এশিয়ান কাপ, অলিম্পিক, এই জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন হচ্ছে। হ্যাঁ, তো এই জায়গাগুলো অবশ্যই তোমরা রেডি করে যেও, যে এবং তার সাথে কোশ্চেন আসছে পরবর্তীতে আমি পাবো তখনই ডিসকাশন করে দিচ্ছি। পরবর্তী ক্ষেত্রে ফিফা দিয়ে আরেকটাও কোশ্চেন এসছে। নেক্সট, রঞ্জিত গোল্ড ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে হকি। অর্থাৎ কোন ট্রফি কার সাথে যুক্ত এগুলো কিন্তু করে যেতে হবে। সন্তোষ ট্রফি, এর পরবর্তীতেও আমি কোশ্চেনটা পেয়েছি। অর্থাৎ ট্রফিগুলো এর আগের দিনেও এসেছে দেখলাম, আজকেও এসেছে। ট্রফির জায়গাগুলো কোন খেলার সঙ্গে যুক্ত এটা কিন্তু রেডি করে যেও। নেক্সট 7 নম্বর, রাজ্যসভার মোট আসন সংখ্যা কত হতে পারে? সর্বোচ্চ রাজ্যসভার আসন সংখ্যা হতে পারে 250। এইটা ডাইরেক্ট কোশ্চেন এসছে পলিটি থেকে। নেক্সট, অর্থাৎ লোকসভার যারা পরবর্তী শিফটে পরীক্ষা দেবে, লোকসভার আসন সংখ্যা কত সর্বোচ্চ সেটা কিন্তু অবশ্যই পড়ে যেও, 550টা। নেক্সট, যেটা আমি বলছিলাম, ফিফা বিশ্বকাপ 2022 কোথায় অনুষ্ঠিত হয়েছে? কাতারে। অর্থাৎ আপকামিং ইভেন্ট এবং লাস্ট 2 বছর ধরে 22, 23, 24 সবে শুরু হয়েছে, এই কয়েক বছরে কি কি ইভেন্ট কোথায় হয়েছে এবং পরবর্তী 25, 26, 27 এই যে জায়গাগুলো আছে এখানে কি ফেমাস ইভেন্ট স্পোর্টস রিলেটেড অনুষ্ঠিত হবে, এগুলো কিন্তু তোমাদের অবশ্যই রেডি করে যেতে হবে। এখান থেকে আগের দিনও এসেছে, আজকেও আসছে। নেক্সট, মাঘ বিহুর অপর নাম কি? অপশনে ছিল ভোগলী বিহু, এইটা হবে রাইট অ্যান্সার। অর্থাৎ ডান্স ফর্ম থেকেও আমরা কোশ্চেন আসতে দেখতে পাচ্ছি, এর আগের দিনেও এসেছিল, আজকেও আসছে। নেক্সট, কভার ও মিডফিল্ডের মধ্যে দিয়ে যে শট মারা হয় তার নাম কি? সঠিক উত্তর হবে কভার ডাইভ। পোস্ট রিলেটেড কোশ্চেন আসছেই। নেক্সট, এই ধরনের কোশ্চেন এর আগের দিনের শিফটেও এসেছিল, আজকেও আমরা আসতে দেখতে পাচ্ছি। অঙ্কিতা রিনা কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হবে
টেনিস। নেক্সট সন্তোষ ট্রফি, যেটা বললাম ট্রফি রিলেটেড কোশ্চেন কিন্তু প্রায়শই আসতে দেখা যাচ্ছে। সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে ফুটবল। নেক্সট আমরা চলে আসি, মঙ্গল পান্ডেকে কবে ফাঁসি দেওয়া হয়েছিল? সঠিক উত্তর হবে 8ই এপ্রিল 1857। এর আগের দিনেও কিন্তু মঙ্গল পান্ডেকে নিয়ে আমি কোশ্চেন পেয়েছিলাম। সুতরাং মঙ্গল পান্ডে রিলেটেড কোশ্চেন পরবর্তী শিফটে যাদের পরীক্ষা আছে দেখে যেও। নেক্সট, আপৎকালীন পরিস্থিতিতে কোন মৌলিক অধিকারকে স্থগিত করা যায় না? এই ধরনের এক্সাক্ট কোশ্চেন না হলেও এই টাইপের একটা কোশ্চেন এসেছিল। যদি আর্টিকেলে 20 থাকে সেটা তোমরা করে নিতে পারো। তো এই রিলেটেড কোশ্চেন অর্থাৎ মৌলিক অধিকারকে নিয়ে কোশ্চেন কিন্তু আসছে, দেখে যেও। নেক্সট, পদ্ম বিভূষণ 2023 পুরস্কার কে পেয়েছিল? এবার অপশন গুলো ঠিক খেয়াল নেই যারা পরীক্ষা দিয়ে এসেছে। এইবার তার মানে তোমরা পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ কে কে পেয়েছে 2023-এ এই লিস্টটা পারলে দেখে যেও। অ্যাওয়ার্ড থেকে কিন্তু এর আগের দিন ভারতরত্ন এসেছিল। আমি এর আগের দিন বলেছিলাম যে তোমরা পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ এগুলো রেডি করে যেও। চাইলে এর আগের দিনের ভিডিওটা ওয়াচ করলেই তোমরা দেখতে পেয়ে যাবে যে আমি কথাটা বলেছিলাম কিনা, কিন্তু সেখান থেকে আজকে শিফটে এক্স্যাক্টলি কোশ্চেন এসেওছে। নেক্সট, সিটি অফ জয় কাকে বলা হয়? খুব ডাইরেক্ট কোশ্চেন এসে গেছে, সঠিক উত্তর হবে কলকাতা। এইবার একটা কোশ্চেন বাজেট রিলেটেড এসছে, বাজেট থেকে এক্সাক্ট কোশ্চেনটা কি সেটা না বলতে পারলেও কিন্তু ওই জায়গা থেকে কোশ্চেন এসেছে, এইটা বলেছে। এই ছিল আজকে টোটাল 20টা জিকের কোশ্চেন। যদি কোনো কোশ্চেন নিয়ে ডাউটের সৃষ্টি হয় বা নোট তোমাদের কাছে নেই, কমেন্ট বক্সে জানাও, আমরা চেষ্টা করব সেই নোটটা তোমাদেরকে প্রোভাইড করতে। আমি এই ধরনের সিরিজ কিন্তু এখন কন্টিনিউ করে যাব। স্পেশালি যাদের পরবর্তী শিফটে পরীক্ষা আছে তারা কিন্তু এই সিরিজটা দেখো। বেশ 4 দিন 5 দিনের শিফট গুলো দেখলেই পরপর লেটে পরীক্ষা থাকলে তোমরা কিন্তু জায়গাগুলো রেডিও করে নিতে পারো ওই টপিক গুলো এক্স্যাক্টলি ধরে ধরে। হ্যাঁ, তো যদি চ্যানেলে সঙ্গে যুক্ত না হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী আপডেট গুলো প্রত্যেক দিনের পাওয়ার জন্য। শিফট গুলোর কোশ্চেন দেখেও নিতে পারবে। এবং ভিডিওটা যদি একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। থ্যাংক ইউ এভরিওয়ান।